হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের হচ্ছে দুপুরে যে রান্না হয়েছে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটা বুঝতেই পারছো কি, হ্যাঁ মোচা। তো মোচা হচ্ছে ছাড়ানো হচ্ছে, এগুলো মোচার যে আর কি ফুলগুলো সেইগুলোই হচ্ছে ছাড়াচ্ছি। মোচা ছাড়াতে অনেক সময় লাগে, সবাই জানো, একটা একটা করে ছাড়াতে হয়। তো আজকের দুপুরে যা যা রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে হচ্ছে একটু শেয়ার করে দিলাম। মোচাটার সাইজ দেখো একবার, অনেক বড় মোচা। মোচার টেস্টটা খুব ভালো ছিল, একদম টাটকা, মানে গাছ থেকে কেটে আর কি মোচাটা দিয়েছে। তো মোচার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। মোচা কুটতে মোটামুটি সবাই জানি। খোসাগুলো উপরে ছাড়ানো হয়ে গেছে। এইটা হচ্ছে মেন আর কি, মোচাটা কোটা হচ্ছে। তো মোচাটা মাই কুটছে। তো মোচাটা অনেক মানে ছোট ছোট করে কুটতে হয়, তো তো সেটাই হচ্ছে মা হচ্ছে কুটে দিচ্ছে। ওই জন্য আর অনেক সময় লাগে বলে মা বললো মোচা আমি কুটে দিচ্ছি। তা মা মোচা কুটে নিল। আর এই দিকে দেখো পেঁয়াজ কুচোনো রয়েছে। কি রান্না হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে দেখো হচ্ছে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এখানে প্রায় 7-8টা পেঁয়াজ কোচানো রয়েছে। এদিকে দেখো দুটো রসুন ছাড়ানো রয়েছে আর আদা রয়েছে, আদা কোচানো রয়েছে। মানে দুটোই যে রান্না হবে মশলাদার রান্না আর কি। কী কী দুটো রান্না হবে সেটা ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। এইদিকে দেখো টমেটো কুচিয়ে রাখা হয়েছে, এখানে 2খানা টমেটো কোচানো হয়েছে। আর এইদিকে দেখো ক্যাপসিকাম আর কি কুচিয়ে রাখা হয়েছে, এটা একটা ক্যাপসিকাম আছে। তো মোটামুটি যা যা মানে কোটা হয়েছে সেগুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিলাম। তো এই সবই কোটা হয়েছে। এদিকে দেখো মোচাটা পুরো আমার মানে কোটা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা মানে মোচাটা হয়েছিল, মোচাটা অনেকখানি বড় ছিল, একদম মানে গাছ থেকে কেটে এনে আর কি দিয়েছে, একদম টাটকা মোচা। তো মোচা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দিকে দেখো মটনটা হচ্ছে গরম জলে আর কি ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ, যাতে মটনের যা ময়লা টয়লা আছে আর কি পরিষ্কার হয়ে যায়। দেখো ভালো করে মটনটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর মটনের মধ্যে দিলাম আর কি ক্যাপসিকাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর যে আদা রসুন পেঁয়াজটা রেখেছিলাম সেটারই হচ্ছে পেস্ট করে নেওয়া হয়েছে মিক্সিতে। আদা রসুন মানে পেঁয়াজ যতটাই ছিল পুরোটাই পেস্ট করা হয়েছে। এদিকে দেখো মটনটা ম্যারিনেট করা হবে। তো ক্যাপসিকাম টমেটো দিয়ে দিয়েছি, এবার ওই যে ওই পেস্টটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, দিয়ে পেস্টটা তৈরি করা। এরপর দেখো একে একে মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমার তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটোর সস, চিলি সস সব কিছু দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিলাম, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি মটন করার আগে আর কি 1 ঘন্টার মতো হচ্ছে মাখিয়ে রেখে দিই। তো তাতে আর কি টেস্টটা আরও ভালো হয় মটনের। ম্যারিনেট করে রাখলে যে কোনো জিনিসেরই টেস্ট ভালো হয়। তো ভালো করে হচ্ছে ম্যারিনেট করে দিলাম। দেখো আমার ম্যারিনেট করা মোটামুটি কমপ্লিট। 1 ঘন্টা এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। আর এই দিকে দেখো মোচাটাকে হচ্ছে নুন জল দিয়ে আর কি নুন দিয়ে মাখিয়ে হচ্ছে রেখে দিয়েছি, সামান্য পরিমাণ জলও দিয়েছিলাম। নুন দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, মোচাটা নরম হয়ে যায়। অনেকে মোচা সিদ্ধ করেও করতে পারো, আমি আর মোচাটাকে সিদ্ধ করে নিই, নুন জল মাখিয়ে রেখেছি। এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ছাড়ানো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তাই একেবারেই ভাজাটাই দেখালাম। এরপর কড়াইতে দেখো তেল দিয়ে, তেলে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা দিয়েছিলাম। এরপর যে ওই পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রেখে দিয়েছিলাম সেটা খানিকটা রেখে দিয়েছিলাম, সেটা এই তেলের মধ্যে ছেড়ে দিলাম।
আর এরপর মশলাপাতি দিয়ে দিয়েছি, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়ছে দেখো কীরকম, বুঝতে পারবে। এরপর আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো আমার সেদ্ধ করা নয়, এমনি কাঁচা আলুই আর কি ছোট ছোট করে পিস করেছি, সেটাই দিয়ে দিলাম। কেউ চাইলে হচ্ছে মোচা আলু সবই সেদ্ধ করে নিতে পারো তাড়াতাড়ি হওয়ার জন্য, কিন্তু আমি আর সেদ্ধ করিনি, একেবারে হচ্ছে ওই কাঁচা আলুই আর কি কেটে আর দিয়ে দিয়েছি। এরপর দেখো নুন মাখানো যে মোচাটা ছিল জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। তো কার কার মোচা চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মোচা চিংড়ি এই নাড়ানো অবধি আর বেশি হচ্ছে তুলতে পারিনি। এইদিকে দেখো মটনের প্রিপারেশান চলছে। তেলের মধ্যে হচ্ছে মশলা দিয়ে দিলাম, তারপরে যা যা মশলা দিতে হয় হলুদ, জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এদিকে মটনের আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ করলাম, আর একদিকে মটনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আলু সিদ্ধ করে আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর মটনটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম, মটনটাও ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো সব কিছু দিয়ে নাড়িয়ে নিলাম। মোটমাট এটা হচ্ছে তোমার কোনো রান্নার পুরো রেসিপি নয়, কি কি রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দুপুরবেলা হয়েছিল মোচা চিংড়ি আর মটন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। তো দেখো মটন হচ্ছে কালারটা দেখো। মটন কার কার আলু দিয়ে খেতে ভালো লাগে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো কচি পাঁঠা, এইটা আর কি মেনলি কচি পাঁঠা আর কি, কচি পাঁঠার ঝোল খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে লাইক দিও, কমেন্ট দিও, আর আমাদের পাশে থেকেও। থ্যাংক ইউ সো মাচ দীপসার ছোট্ট জগৎকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আরও বেশি বেশি করে ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো সব সময়ের জন্য।